الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله رب العالمين. الصلاة والسلام جميع الأنبياء والمرسلين وعلى آله وصحبه وسلم. আজকে গ্রাসরুট লেভেলে বিভিন্ন দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের আসন পরিচালক অধ্যাপক মকবুল হোসেন, সম্মানিত প্রধান আলোচক পলাশদি আসনের জামাত মনোনীত প্রার্থী জননেতা মাওলানা আমজাদ হোসেন, আমাদের মধ্যে প্রধান অতিথি হিসাবে আসবেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য এবং নরসিংদী জেলার সম্মানিত আমির মাওলানা মুসলিউদ্দিন, অন্যান্য বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় দিনদার ইমানদার ভাইয়েরা, আপনারা ভালো আছেন সবাই? নাস্তা নাই, পানি নাই, সেই সকালে রওনা দিয়েছেন বাড়ি থেকে, কেউ নৌকায় করে, রিক্সায় করে, বাসে করে। আপনাদের মধ্যে যে উদ্দীপনা, এটা অত্যন্ত সম্ভাবনায় নরসিংদী সৃষ্টি করবে ইনশাআল্লাহ। নরসিংদী সদর আসনকে পরিবর্তন করে দেওয়ার জন্য, ইসলামকে বিজয়ী শক্তি আসলে বসানোর জন্য এই লোকগুলি যথেষ্ট মনে করি। আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ দিক নির্দেশনা দিয়েছেন, প্রধান আলোচক রানমেমা নির্দেশনা দিবেন, সে অনুযায়ী ইনশাআল্লাহ আপনার কাজ করে যাবেন। বিজয় ইনশাআল্লাহ আমাদেরই হবে ইনশাআল্লাহ। এখানে আপনারা আছেন, আমাদের বোনেরা কিন্তু আজকে আসে নাই, ছাত্র শিবিরের সব লেভেলের নেতৃবৃন্দ আসে নাই, ছাত্রী সংস্থা নেতৃবৃন্দ আসে নাই, শ্রমিক কল্যাণ সব নেতৃবৃন্দ আসে নাই, আমাদের আরো লোক রয়ে গেছে। জি, সবাইকে আমাদের কাজে লাগাতে হবে। জি ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ বলেছেন, যারা ভাবছে আমরা বুঝি এই ক্ষমতায় চলে আসছি, সেটা ভেবে আবার অনেকে স্পেস দিচ্ছে তাদেরকে, তাদের কাছে যে ফেসবুকে ছবি উঠাচ্ছে, প্রতিটা স্বৈরাচারের সেখানে অনেক ছবি আমরা দেখতে পাই। কিসের বিনিময়ে সেখানে তাদেরকে স্পেস দিচ্ছে, কমিটিতে নিচ্ছে, তাদেরকে নিরাপত্তা দিচ্ছে, এটা আমাদের সামনে অস্পষ্ট নয়। ফ্যাসিস্ট স্বৈরাচারের যারা দোষর, যারা প্রশ্রয় আশ্রয় দেয়, তারাও ফ্যাসিস্ট। ঠিক, এটা মানুষের সামনে উন্মোচিত করতে হবে। প্রিয় নরসিংদী সদর আসনবাসী, দায়িত্বশীল ভাইয়েরা, আমি অল্প কয়েকদিন গণসংযোগে গেছি, আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করছি। এটা পরিবর্তন চায় মানুষ। আমরা এই মেসেজ পৌঁছে দিতে হবে প্রত্যেকটা ঘরে ঘরে, সেটা আপনাদের দ্বারাই সম্ভব ইনশাআল্লাহ। 1984 সনে নরসিংদী জেলা হয়। আগে আমরা যারা সিনিয়র আছি আপনারা জানেন, আমরা কিন্তু জেলা লিখতাম নরসিংদী, জেলা নরসিংদী লিখতাম না, না ঢাকা, ঢাকা ঢাকা জেলা লিখতাম ঢাকা, সাব ডিভিশন নারায়ণগঞ্জ। 77 সনে নরসিংদী মহকুমা হয়, 84তে প্রত্যেকটা মহকুমায় জেলায় রূপান্তরিত আমরা 84 সন। সেখানে প্রায় 3 যুগের বেশি আমরা জেলা হয়েছি, রাজধানীর একদম লাগোয়া। আমরা যদি ডাঙ্গা শীতলক্ষা পাড়ি দিয়ে পূর্বাচলে অ্যাটাচমেন্ট আমাদের, কিন্তু আমাদের বারবারই আমাদের এলাকার নেতৃবৃন্দ আমাদেরকে প্রতারিত করেছে, ধোঁকা দিয়েছে। আমরা আজকে নরসিংদী বঞ্চিত, অবহেলিত। এই ললিপপ দেখাইয়া মানুষকে পিছে পিছে ঘুরানোর সময় শেষ। আমরা বলেছি, যেখানে গিয়েছি, যদি সত্যিকারে আপনাদের দেশপ্রেম থাকে, দেশের জন্য, দেশের মানুষের জন্য আপনারা রাজনীতি করেন, তাহলে আসেন আমরা সম্মিলিতভাবে যারা রাজনীতি করি সিদ্ধান্ত নিয়ে আমরা চাঁদাবাজদের প্রশ্রয় দিব না, সন্ত্রাসীদের প্রশ্রয় দিব না, দখলদারদের প্রশ্রয় দিব না, মাদকদের প্রশ্রয় দিব না। আমরা যারা যারা এই ময়দানে রাজনীতি করে সম্মিলিতভাবে প্রতিজ্ঞাবদ্ধ হই, এই সৎ সাহস কি তাদের আছে? থাকা সম্ভব না। তাদের চাহিদা এত বেশি, বুক করারও সময় পায় না।
হ্যাঁ কেমন এক বিপ্লব ঘটাইছি ভাই জীবনে যা পৃথিবীর ইতিহাসে নাই যে বাইতুল মোকাররমের খতিব পালাইছে জি প্রধান বিচারপতি পালাইছে ঠিক থানা থেকে সব পুলিশ পালাইছে রাষ্ট্রপতি পালায় পুলিশ অফিসার পালায় র্যাব পালায় এবং কি উকিলও পালাইছে বহু পৃথিবীর ইতিহাসে এমন নজির নাই কেন তারা পালাইছে